এটা কখনো ওই লেভেলের প্রিসিশনে যাওয়া যায় না। এবং এগুলো যে আমলের কথা হইতেছে তখন বিভিন্ন গুহার ভিতরে মিশরের পিথাগোরাসের ফর্মুলা লেখা থাকতো, যেই টাইমে পিথাগোরাস স্যারের জন্মই হয় নাই, ওই টাইমে পিথাগোরাসের ফর্মুলা লেখা ছিল, হেলিকপ্টারের কনসেপ্ট দেওয়া ছিল। জিনিসটা বুঝতে পারতেছেন, যেগুলা সেইটারও কয়েকশো বছর পরে আবিষ্কার হয়েছে, সেগুলো অলরেডি গুহায় আঁকা ছিল, যেগুলো কার্বন আইসোটোপ দিয়ে বাইর করা হয়েছে, যে ওইগুলোর বয়স কত। এবং দেখা গেছে প্রত্যেকটার বয়স আমরা এদের ইনভেন্টর হিসেবে যাকে চিনি তার থেকে 500-600 বছর আগে, অর্থাৎ এগুলো আগেই ছিল। ইটস নাথিং নিউ, ঠিক আছে। তাছাড়া আপনি আরো অনেক এরকম অনেক গল্প পাবেন, যেমন লাইক মাউন্ট এভারেস্টের একদম চূড়ায় কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায় যেটা একদম সমুদ্রের অতলে পাওয়া যায়। অর্থাৎ অর্থাৎ এমন ঘটনা ঘটলে আমি অবাক হব না যে আল্লাহ এমন কিছুই করছেন যে পুরো একটা পৃথিবীর নিচে যে প্লেটগুলো থাকে এটাকে পুরোটাই উল্টে দেওয়া হয়েছে, আমরা কিছুই জানি না। এমনও হইতে পারে কিছু কিছু অংশের সাথে কিন্তু এটা হয়েছে, হয়তো সব উল্টায় নাই, কিছু নিদর্শন তো আমরা দেখতেই পাচ্ছি, বাট অনেক ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু ঘটছে। সেটা ছিল হচ্ছে ব্যাখ্যা যে পিরামিড আসলে কেন হয়েছে, রিজন কি, তখন তারা টেকনোলজির পিকে ছিল। এবার আসে আরেকটা প্রশ্নের ব্যাখ্যা, যে কেন আমাদের আল কোরআনে মুসা আলাইসাল্লামের ঘটনাটা সব থেকে বেশি ইলাবোরেটেড। লাইক আপনি যদি আমাদের নবী রাসূলদের জীবনী পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, আপনি খেয়াল করলে দেখবেন আমাদের মুসলমানদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রফেট কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং মুসা আলাইহিস সালামের থেকেও অনেক বেশি গুরুত্ব আমাদের অজস্র প্রফেটরা পাইছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এরকম অজস্র লোক কিন্তু আছেন, নবী রাসূল আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।